আজকে বানাবো পোস্ত আলু ভাজা। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে ছোট করে কেটে রাখা আলু। আলুটাকে দেওয়ার পর একটু ভালোভাবে একটু মাখিয়ে দিতে হবে, যাতে দেখবেন যে আলুটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। এই আলু ভাজাটাতে ঝালটা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে। এবার আবারও আলুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে জাল করে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পোস্ত। এখানে আমি বড় চামচে 1 চামচ পোস্ত দিয়েছি আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার আরও 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে ভেজে নেব, আর তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পোস্ত আলু ভাজা। তো অবশ্যই এই আলু ভাজাটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।